দর্শক, আপনারা জানেন ঘূর্ণিঝড় রিমাল উপকূলের দিকে আরও খানিকটা এগিয়ে এসেছে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন সহকর্মী মোহাম্মদ আলী রাশেদ। তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। যেমনটি বলছিলেন, চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি যদি আমি আপনাদেরকে একটু দেখাই এবং জানাই। আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম বন্দরের সামনেই। আপনারা জানেন আজকে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের সকল কার্যক্রম সবগুলো বন্ধ রেখেছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে বলে জানিয়েছেন, যা বেলা 12টা থেকে শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলমান থাকবে। এদিকে আবহাওয়া 10 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে কক্সবাজার চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর এবং 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আরেকটি জিনিস আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের 785টি আশ্রয়কেন্দ্র ছাড়াও 1140টি বিদ্যালয়, 9টি মুজিব কিল্লা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এরপর 9:30টার দিকে ঘূর্ণিঝড় রেমাল থেকে চট্টগ্রাম বন্দরকে রক্ষায় নিজস্ব অ্যালার্ট 4 জারি করে সব ধরনের অপারেশন কাজ বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে সব ধরনের প্রস্তুতির পাশাপাশি জরুরি কন্ট্রোল রুম চালু করার কথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব উমর ফারুক। তিনি আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের আশেপাশে যে জাহাজগুলো রয়েছে সব জাহাজগুলো তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিমের সাথে আমরা কথা বলেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম আমাদেরকে জানিয়েছেন তারাও পাহাড়ের আশেপাশে যারা বসত বাড়ি রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি আগামীকালকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে যে স্কুলগুলো রয়েছে সমস্ত স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করছি, এখানে একজন মাঝির সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আসলে সমুদ্রের কী অবস্থা সেই বিষয় নিয়ে একটু আমি কথা বলবো। আসলে একটু যদি আমাদেরকে জানাতেন, আজকে আসলে সমুদ্র সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে গুটি গুটি, কী অবস্থা সাগরের? আর সাগরের মোটামুটি তেমন তো খারাপ দেখা যাচ্ছে, বেশি খারাপ দেখা যাচ্ছে। আর আমরা নৌকা জাগও চালাতে পারতেছি না। সকাল পর্যন্ত দেখতেছি গুটি গুটি বৃষ্টি হচ্ছে, আর এখন বাতাসের কারণে আমাদের বোট চালানো সম্ভব হইতেছে না। দর্শক, আসলে যেমনটি বলছিলাম আলিশা, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখছি, এখানে যারা সমুদ্রে যারা কাজ করে তারা কিন্তু সকাল থেকেই অত সমুদ্রে তারা কাজের যায়নি। আমরা কোস্টগার্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গতকালকে দুপুর থেকে তারা যারা সমুদ্রে কাজ করে তাদেরকে সতর্ক জারি করেছেন। অপরদিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, অর্থাৎ যারা সাগরের আশেপাশে রয়েছে পাশাপাশি পাহাড়ের আশেপাশে যারা রয়েছে তাদেরকে স্বাস্থ্যের জন্য এবং নিরাপদ স্থানের জন্য তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে আসলে আমরা কয়েকজন যারা বাসস্থান অর্থাৎ পাহাড়ের পাশে যারা বসতবাড়ি রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেন কেমনটা আশ্রয়স্থল যেতে অনীহা প্রকাশ করছেন। অর্থাৎ তারা বলছেন যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ কোনো খাবারের ব্যবস্থা নেই, এমনটি আমাদেরকে জানিয়েছে। আসলে সব মিলিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে, চট্টগ্রাম নৌবাহিনীর পক্ষ থেকে, কোস্টগার্ডের পক্ষ থেকে, সমুদ্র এবং চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে সাগরের আশেপাশে যারা রয়েছে সবাইকে সতর্ক অবস্থার থাকার জন্য বলা হয়েছে।